হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। মাঝখানে একটু ঠান্ডা লেগেছিল, এখন অনেকটাই সুস্থ, মানে গলা টলা সব ইয়ে হয়ে গেছিলো, এখন অনেকটাই আমি সুস্থ। দেখো সকালবেলা উঠে বসিয়ে দিয়েছি রান্নাটা, আর টিফিনটা তাড়াতাড়ি করে নিয়েছি, তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে ডাল, তারপরে এই মাছ, মাছে যেমন মাছ টাছ ধুয়ে মাছে এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আজকে করব মাছ দিয়ে দই কাতলা। এই কদিন ছেলেটা খুব পাতলা পাতলা খেয়েছে, তাও আজকে দেখো পাতলাই করেছি বলতে গেলে, এই মানে হালকা পাতলাই, টক ডাল। আর এদিকে বললো আজকে মাছটা দিয়ে দই কাতলা খাবো। আমি ঠিক আছে তাহলে অল্পই করে দিই। দইটা এমনি তো দই ঠান্ডা, আর হ্যাঁ দই কাতলা করে দিলাম। তো এইদিকে ডালটা ফোড়ন দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখানে শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে কী বলে ভুলে সর্ষে, টক ডালে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিচ্ছি। সব ভুলে যাই, ভয়েস দিতে বসলে আমার মাথা ব্যথা পুরো গুলিয়ে যায়, কি বলি কি মানে এত নার্ভাস হয়ে যাই, কিছুই মাথায় থাকে না। তো এখন ওই শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম ডালটা। আর এই দেখো আমার একদম ফোড়নে চারিদিকে অন্ধকার হয়ে গেল। তো এখন ডালটা ফোড়ন দেওয়ার পরে করবো হচ্ছে মাছের ঝোলটা। তাদের প্রথমেই মানে একটু একটু করে আমি হাতা দিয়ে দিয়ে ডালটাকে দিই, ফোড়নের মধ্যে হঠাৎ করে ঢেলে দিই না, তাহলে হাতের মধ্যে এমন ভাবটা এসে লাগে না, পুরো হাতের ওই পাশ মনে জ্বলে যায়। জন্য প্রথমে একটু হাতা দিয়ে দিয়ে তারপরে আমি মানে ঢেলে দিই। যখন দেখি আর এই ভাপ ওটা বন্ধ হয়ে গেছে, মানে ধোয়া ধোয়া, তখন আমি পুরো ডালটাকে আমাদের ঢেলে দিই। এই দেখো আমার হয়েও গেছে, এই আমার টক ডাল। আমার ছেলে মানে খুব ফেভারিট, বড়ো ছেলের তো খুব ভালোবাসে, বড়ো ছেলে, মিঠুটাও খুব একটা ভালোবাসে না, কিন্তু বড়ো ছেলের হচ্ছে একদম ফেভারিট টক ডাল, বড়োটা ছোটোটা। তারপর এখন করব মাছ ভাজা। তো মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর এই যে এদিকে মাছগুলো দেখো মাখিয়ে রেখেছি। বড় একটু মানে আজকে বরফের কাতলা এনেছি, এমনি দিন না আমি বরফের কাতলা ভালো লাগে না, আমার গন্ধ লাগে বরফের কাতলা। তো আর দই কাতলা খাবে তো, এমনি জ্যান্ত কাতলার পেটিগুলো এত পাতলা হয়, দই কাতলা ঠিক ভালো লাগে না, ওই জন্য বললাম একটু বরফের কাতলা। তো বর এমনি কী করেছিল, একটু হিং জলে ভিজিয়ে রেখেছিলো। হিং জলে ভেজানোর জন্য কাতলাটা থেকে ওরকম গন্ধ পাওয়া যায় না, আমি পাইনি, কিন্তু আমার বড় ছেলের নাক হচ্ছে বিশাল বড় নাক, ও মাছে এতটুকুন গন্ধ বেরোলে ও ঠিক পাবেই। তো ও খাওয়ার সময় ওকে পেটিতে বলছে মা গন্ধ বেরোচ্ছে। আমি কিচ্ছু করার নেই, তুমি বললে, কালকে ওকে জিজ্ঞাসাই করেছিলাম জ্যান্ত কাতলা দিয়ে করব না বরফের, ও আমাকে বললো না তুমি জ্যান্ত দিয়ে করবে না। আমি দেখ জ্যান্ত কাতলার পিঠিটা একটু পাতলা, বরফেরটা মোটটা, বলছে তাহলে তুমি বরফের কাতলা দিয়ে করো। আমি গন্ধ হলে কিন্তু খেতে হবে, বলছে হ্যাঁ আমি খাবো। তো এখন তো আর কিচ্ছু করার নেই, খেতে বসে যখন বলছে গন্ধ, আমি যে কিচ্ছু করার নেই, খেতে তো হবেই, গন্ধ হোক আর যাই হোক খেতে হবে। তো অনেক কষ্ট করে তো খেয়ে নিয়েছে, যেহেতু নিজে বলেছে, আর এখন কিছু বলতেও পারছে না। তো এই দেখো আমার রান্নাটা কষিয়ে মশলা কষানো হয়ে গেছে। আমার দই কাতলার জন্য আদা পেঁয়াজ রসুন টমেটো ফোড়ন দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি দইটা যে ফেটিয়ে রেখেছিলাম ওই দইটা মশলার মধ্যেই দিয়ে দিলাম। এবার দইটা দিয়ে একটুখানি মশলাটাকে হালকা কষা কষা হলেই আমি মানে ঝোল দিয়ে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আর কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, এত গরম, গরমে আমার মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এসি থেকে একটু বাইরে বেরোলেই মানে প্রচণ্ড গরম লাগছে। আর এখন ছেলেরা ঘরে, যেহেতু বাইরে বসে ভয়েস দিচ্ছি, ভয়েস ওভার দিচ্ছি, এর জন্য আর গরমে হাঁপাচ্ছি আমি। তো এই দেখো আমার দই কাতলা রেডি। এরপরে আমার বর মুছছে বাসন আর রান্নাঘর, মানে বাসন বলছি গ্যাস মুছে, আগে টিফিন করে চলে গেছি রান্না করতে। যা গরম, মানে রান্না করতে দেরি হয়ে যায়, প্রচণ্ড গরম, আর আজকে প্রচণ্ড গরম, তার মধ্যে শরীরটাও ভালো না। তো ওই জন্য রান্নাটা আগে করে আসলাম, আর এখনও ঘরের কিছু কাজ হয়নি। রান্নাটা হয়ে গেলে তারপর ঘরের কাজগুলো সব, বিছনা টিছনা সব পড়ে আছে, বিছনা গুছাবো, ঘর চার দেবো। যে ঘর মানে মুছে, ওনার মা মারা গেছে, উনি আবার 3-4 দিন আসবে না, তো যদি কদিন না আসে সে কদিন আবার মুছতে হবে। আর আমার লেগেছে প্রচণ্ড ঠান্ডা, যেন শরীরটা একদম ভালো না। বিছানাকাতার এরকম অবস্থা, এগুলো এখন সব গুছাবো, তারপরে দেবো ঘরটা ঝাড়। ঘরও পুরো পড়ে আছে, কেন আগে থেকে জানতাম না তো। আমার মা ফোন করে বললো যে তোদের ঘর মুছতে আজকে আসবে না ওনার মা, আমার কেন আমাদের পাড়াতে থাকে তো, ওই জন্য আমার মা জানে। তো এখন এই কাজগুলো করে তারপরে যাবো স্নান করতে। আর দেখো তোমাদেরকে বললাম না ঘর ঝাড় দেবো, তো আমার বর বললো থাক, তোমার এত শরীর খারাপ, সকাল থেকে অনেক কাজ করেছো, আমি ঘরটা আমি ঝাড় দিয়ে মুছে দেবো। তো ইয়েও ঝাড় দিতে বসে পড়েছে। মানে আমার বর বাড়ি থাকলে বলতে গেলে ও নাকি আমাকে কাজ করতে দেখলে ওর কষ্ট হয়, যতটা বলে তুমি বসে থাকো আমি করি। তো এখনও ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে, এরপরেও ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবে। তো দেখো ঘরের অবস্থা দেখলে মনে হবে মানে 2-3 দিন ঝাড় দেওয়া হয় না, 2-3 দিন বাদে বাদে মানে ঝাড় দিই এরকম, কিন্তু ঘর মানে দিনে 2 থেকে 3 বার আমার ঝাড় দেওয়া হয়ে যায় এই মোছার পরেও। গরমের চোটে বর কী করলো, ঝাড় দিয়ে দিয়ে চলে গেল লস্যি আনতে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এনে এনে এরকম করে ধর। তো এই
সবাই মিলে খাবো এখন লস্যি। একে তো লেগেছে ঠান্ডা, তার মধ্যে ঠান্ডা লস্যি খেয়ে জানি না কি হবে। ভালো না লাগলে আমাকে দিয়ে দিও। আর তারপরে ও কী করবে, লস্যিটা খেয়ে যাবে, ঘর মুছতে বললো, ঘরটাও মুছে দেবো। তো ঘরটাও মুছে দিক। দেখো ওর খাওয়াও হয়ে গেছে সবার আগে, আর আমার এখনো খোলাই হয়নি। মা মা ভালো না হলে আমাকে দিয়ে দিও। এই যে লস্যি পাগল, বলছে না খেলে আমাকে দেবে। একটা এটা একটু বড় ফুল করতে বলছিল, দেখো আবার ফুল যাচ্ছে। আর এইখানে আনতে আনতেই ছোটো ছেলে কী করলো, ফেলে দিল বিছানার মধ্যে। মানে এই পাইপটা ঢোকাতে গিয়ে ওর হাত থেকে প্যাকেটটাই পড়ে গেছিলো। আর এই আগে আমুলের লস্যি খেয়েছি, কিন্তু এটা দেখলাম রেড কাউ। দেখো নতুন মনে হয় বেরিয়েছে এই রেড কাউয়ের লস্যিটা। আর দেখো আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারবে লস্যিটা একদম বাজে, মনে হচ্ছে পুরো সন্দেশ গুলে গুলে দিয়েছে, এত বাজে খেতে। আমার একটু ভালো লাগেনি। এমন আমার কি, আমার ছোটো ছেলে বড় ছেলের কারোরই খেতে ভালো লাগেনি। এই দেখ আমি তো তোমায় পেয়ে গেছি। সন্দেশ সন্দেশ খেতে সেন্ট তো আছে আমাদের, সন্দেশ সন্দেশ ফ্লেভার, এই সত্যি একদম ভালো না খেতে। আমি খাইনি, ছেলেকে দিয়ে দিয়েছি। কেমন একটা সন্দেশ মার্কা সন্দেহ, ও খাবে না। ফেলিস না, ফেলিস না। কোথায় দেবো? দাদা ভাই, দাদা ভাই খাবেন, দেখ খুবই বাজে। ফুটো একটা জায়গায় আছে। না গো ভালো না, তুমি খেয়ে নাও গো, ফেলো না। তুমি এটা খেয়ে নাও। আর আমি ধরছিলাম, তুমি চোষো। দেখ তোর খেয়ে কেমন লাগে। না, আমিও একটু খাই। খেয়ে নিয়েছে। পুরো সন্দেশ, একটু খেয়েছি। সন্দেশ সেন্টের সন্দেশগুলো যেরকম অবস্থা হয়, সেই দোকানে সেন্ট দেওয়া সন্দেশগুলোর মতনই একদম ফ্লেভারটা, একদম ভালো না খেতে। খাওয়া হয়, আমি পারি না। লস্যি যদি লস্যির গন্ধ না হয়, সেই জিনিসটা খাও। যেটা যেরকম সেটা সেভাবেই খেতে পারো। দাও রেখে আমি আর করতে। খেলো না, আমিও খেতে পারলাম না। লাস্টে বরকে বললাম ও ঘর মুছে এসে এটা খাবে, রেখে দিলাম। ও ঘর মুছছে। দেখো এদিকে আমার মাও চলে এসছে, বলছে থাক আমি তো শরীর ভালো না, আমি না এই ঘরটা মুছে দিই, বলেই চলে এসছে উনি। আমি তোমার আর মুছতে হবে না, ও মুছে দিচ্ছে। তুমি যখন এসো, এই দেখো লস্যিটা আছে, তুমি খাও, দেখো তোমার কেমন লাগে। মাকে আবার দিয়ে দিয়েছি এটা খেতে। তো মা খেয়ে মার ভালোই লেগেছে, আমাদের ভালো লাগেনি। আর এই দেখো হট করে দেখি কি ছেলের গা দিয়ে আবার কেমন চাকা চাকা র্যাশের মতন বেরিয়েছে। কি পোকা কামড়ে গেছে নাকি মশাকে বুঝতে পারিনি। তার জন্য বললাম বাবা তুই আগে থেকে অ্যালার্জি ওষুধ, প্রচণ্ড পরিমাণে অ্যালার্জিরই আছে আমার 3 ছেলেরই, এই জন্য আগে আগে অ্যালার্জি ওষুধ দিয়ে দিলাম। তারপরে এখন এই মানে দুপুর ওদের খাইয়ে দাইয়ে নিজে স্নান টান করে এসেছি নিজেদের ভাত খেতে। আমার বর ভাত খেয়ে দিয়ে অফিস যাবে, তাই আমাদের দুজনের, আমারটা হচ্ছে ব্রাউন রাইস নিয়েছি আজকে, আমার বরের নর্মাল রাইস। তো এদিকে আমার ছেলেরা খাচ্ছে, শুধু ছোটো ছেলের খাওয়া হয়ে গেছিলো, বড়ো ছেলে মেয়ে ছেলে খাচ্ছিল ওই দেখো দই কাতলা নিয়ে। আর তা আমরাও আজকে এই দই কাতলা আর টক ডাল দিয়েই খাবো। আজকে তো মেনু জানোই তোমরা সবাই, রান্নার সময় তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। বড় অফিসে চলে গেছে, বউ বেরোনোর পর আমি বাসন কটা মেজে যে কটা মানে খাবার বেঁচেছিল যা যা সব ফ্রিজে ঢুকিয়ে এখন একটু ঘরে গিয়ে বসবো। আর বসবো না, আজকে একটু শোবো, কেন শরীরটা খারাপ, তোমাকে আগেই বলেছি, ঠান্ডা এত লেগেছে, মাথা যন্ত্রণা করছে, কথা মানে কোনো কিছুর গন্ধ তো চলেই গেছে, মানে কিছুরই গন্ধ পাচ্ছে না। সকাল থেকে যা যা খাবার খাচ্ছি সব গন্ধ ছাড়া। তো দুপুরে মাছ দিয়ে ভাত খেলাম, মাছেরও কোনো গন্ধ নেই, ডালেরও না। আর সকালবেলা দুধ আর মুসলি খেয়েছি, মনে হচ্ছে জল দিয়ে মুসলিটা ভিজিয়ে খাচ্ছি, সে খিচুড়ি স্বাদ পাচ্ছি না, গন্ধও পাচ্ছি না। স্বাদ পাচ্ছি না মানে নুনটা আর ঝালটা ঠিক বুঝতে পারছি, কিন্তু গন্ধটা কিছুই পাচ্ছি না। তো এখন গিয়ে একটু শোবো, আর ছেলেদের হোম টাস্কটা সন্ধ্যাবেলাই করাবো, এখন আর করাবো না, একদম সন্ধ্যাবেলা নিয়ে বসবো। আর তোমাদের সাথে আবার দেখা হবে সেই সন্ধ্যার সময় যখন চা খাবো, তখন, তার আগে দেখা হচ্ছে না, একটু শুয়ে থাকছিলাম। আর দেখো বলেছিলাম না তো শোবো, তো শুয়েও ছিলাম, অনেকক্ষণই শুয়েছিলাম সারা সন্ধ্যা, কিন্তু শোয়ার পর শরীরটা আরও ভীষণ খারাপ লাগছে, নাক বন্ধ, মাথা যন্ত্রণা, মানে প্রচণ্ড গলা ব্যথা। আর এইদিকে আমার ছেলেগুলো সেই দুপুরবেলা বসে বসে করছে ড্রয়িং, ওদের কালকে সকালে ড্রয়িংয়ের টিচার আসবে, ওই জন্য ড্রয়িংটা কমপ্লিট করে রাখছে। 3 ছেলেই দুপুরবেলা বসে পড়েছে ড্রয়িং নিয়ে। ওদেরকে আমার বড় ছেলে মানে মোটামুটি ওকে না কখনো কোনো কিছু বলতে হয় যে এই কাজটা তুমি করে রাখো, ও নিজের থেকেই ও নিজের করে রাখে।
ছোটোটা তো এখন একটু ছোটো, ওই জন্য ওকে একটু ভুল মনে করে দিতে হয়, তাও বলতে হয় মা আন্টি হোম টাস্ক দিয়ে গেছে স্যারেরকে, এগুলো বলতে থাকে ও সারাক্ষণ। তো এখন দেখো ওরা ওদের ড্রয়িং কমপ্লিট করছে, আর এই ড্রয়িং নিয়ে আমার মেজো ছেলে একদম রাত্রি 7টা পর্যন্ত বসেছিল। ও এত আস্তে আস্তে, আর ছোটোটারও হয়ে গেছিলো বড়োটারও হয়ে গেছিলো। এই দেখো বসে বসে এদের 3 ভাইয়ের ড্রয়িং, হ্যাঁ করছে। এই যে বড় ছেলে এটা করেছে, 3 ভাই প্রায় সেমই এঁকেছিল। তা আমার ছোটো ছেলে যদিও খুব একটা ভালো এখনও ড্রয়িং করতে শেখেনি মোটামুটি, কিন্তু আমার বড়োটা আর মেজোটা খুব সুন্দর ড্রয়িং করতে। আমার বড়োটা তো মানে ড্রয়িং পরীক্ষা ফার্স্টও হয় এরকম, মানে যেখানে প্রাইজও পেয়েছে অনেক। তাই দেখো আমি এবার শুয়েছি, আমার মাথা যন্ত্রণা, আমার ছোটোটা ড্রয়িং কমপ্লিট করে বলছে মা তোমার মাথাটা টিপে দিই। তো শুয়ে শুয়ে মাথাটা, আর যে আমি ক্যামেরাটা অন করেছি ও লজ্জায় মানে ওর মুখ নিয়ে, এবার ওকে যখনই তুমি ক্যামেরা মানে তোমরা দেখতে পাবে তখনই দেখবে ওর লজ্জায় মাথা নিচু, এত ক্যামেরা অন করলে ওর লজ্জা লাগে, ও তখন চুপ করে বসে হাসবে আর মাথা নিচু করে থাকবে। আর এখন সন্ধ্যাবেলা ওরা পরে এ দেখো ওদের পড়তে বসে পড়েছে, ওরা 3 ভাই মিলে পড়তে, মানে যা যা হোম টাস্ক আছে এবার অনেক হয়েছে ড্রয়িং কমপ্লিট। কাল সকালে মানে ড্রয়িংয়ের পরে আবার পড়াতেও আসবে, মানে সেগুলো আগে কমপ্লিট করো। তো এখন ওই 3 ভাই পড়তে বসে পড়েছে। আর এই যে আমার মেজো ছেলের শেষমেশ কমপ্লিট হলো, তখন প্রায় সন্ধ্যা 7টা বাজে, তখন ওর পুরো ড্রয়িং কমপ্লিট, রং কালার থেকে শুরু করে পুরোটা একদম করেছে। তো এখনও সেটাই তোমাদেরকে দেখালো কি এঁকেছে, একটু করে দেখাচ্ছে। তোমরা কমেন্টস করে বলো কীরম হয়েছে ওর ড্রয়িংটা। হ্যাঁ এমনি সবাই ওর স্যারও বলে যে ও খুব ভালোই করে, কিন্তু মাঝে মাঝে না এই মানুষ এগুলো খুব ছোটো ছোটো করে দেয় সিনারির থেকেও, এটাই হচ্ছে প্রবলেম। নাহলে মোটামুটি মানে নিজের ছেলে বলতে নেই, কিন্তু মোটামুটি ড্রয়িংটা ভালোই করে, কিন্তু ফিগারগুলো এমন ছোটো করে দেয় মাঝে মাঝে মানে চোখে কম দেখা যায়, এরকমই অবস্থা। তো এখন ওর ড্রয়িংটা কালার হয়ে গেছে, আর সব কটা তো পড়তে বসেছে তোমরা দেখতে গেলে, শুধু এবু বসেনি। আর ঠিক আছে অনেক হয়েছে, এবার তুই রাখ, তারপর এবার তোমরা ক্যাপসি ক্যাপসি আওয়াজ আছে এটা আমরা ফুল লাগিয়া এরে আমরা খেলি, দাঁড়া বেড়ে নিয়ে আসি নিয়ে আবার খেলি কি ঠিক আছে। এটা আমি নেবো, এটা সমুর সমুর আমারটা এটা নিয়ে যা, দাদা ভাইয়ের এটা। এবার বড় বলো চলো একটু রাস্তায় গিয়ে চা খাই। আমি না আজকে আমার আদা চা খেতে হবে, আদা চা না খেলে আমার এই ঠান্ডা কমবে না। তো আদা চা খেয়ে খেয়েই আমি ঠান্ডাটা কমিয়ে ফেলেছি, প্রতিদিন মানে সন্ধ্যাবেলা করে খেয়েছি, 2-3 দিন কমে গেছে। এই দেখো আমাদের দুজনের 2 কাপ চা, 1 কাপ ওর 1 কাপ আমার। হ্যাঁ র চা করেছি, দুধ চা করিনি, কেন দুধ চা তো আর আদা দিয়ে ভালো লাগে না, এই জন্য প্লেন র চা খেতে আদা দিয়ে আমার খুব ভালো লাগে, মানে চিনি ছাড়া বেশ ভালো লাগে আদার ফ্লেভার। আর আদা আমি এত বেশি পরিমাণে দিই যাতে গলা টলা পুরো সব জ্বালা করে ওঠে। তো আদা ফাদা দিয়ে চা টা খেয়ে দিয়ে এরপরে আবার রেডি হয়ে নিয়েছি দেখো, এবার ওর সাথে একটু বেরোবো বাইরে, ও আর আমি। ওই জন্য বলছিল তো বাইরে গিয়ে চা খাবো, আচ্ছা না আমি আজকে দুধ চা খাবো না, আমি এখন আদা দিয়ে চা খাবো, এর জন্য চাটা খেলাম না। দেখো রেডি হয়ে হেলমেট নিয়েছি, কারণ একটু হাই রোডের দিকে যাব, তো হেলমেট ছাড়া তো রোডে ওঠা মানে এমনি পাড়ার মধ্যে থাকা একরকম, পাড়া দিয়ে ঘুরে বেড়ানো, কিন্তু হাই রোডে যখন রোদ মানে হেলমেট ছাড়া ওঠা যাবে না। আচ্ছা ছেলেটা দিকে পড়ছে, আমি বেরোচ্ছি। ওরা খেতে চাইলাম কি দই হয়ে গেল গোল। আস্তে আস্তে খা। আর আমি চুমুক দিলে খেতে পারবো না। আমাকে সমু খাওয়া যায়, সমুর বাটিটা দেবে। এটা বড় সেটা দই হয়। দেখলে তোমরা রেডি হয়েছিলাম, বোরের সাথে একটু বাইরে গেলাম, ওর একটা দরকারি কাজ ছিল, ওটা করে এসে হ্যাঁ মানে বড় ছেলে আর মেজো ছেলেকে নিয়ে আবার চলে গেছি বাপের বাড়ি। তো ছোটো ছেলে ওইখানেই ছিল, যাওয়ার সময় ওকে ওখানে রেখে দিয়ে গিয়েছিলাম, মানে তার আগেই বাবা রেখে এসছে, তারপর আমরা বেরিয়েছি। আর বড়টা মেজোটা খালি বাড়িতে ছিল, ওদের যেহেতু পড়া ছিল, ছোটোটাকে সন্ধ্যা আবার পড়ানো হয়ে গেছিলো, ওই জন্য ওটাকে রেখে আর মেজোটাকে হোম টাস্ক দিয়ে বেরিয়েছিলাম। তো এই অঙ্ক করতে দিয়ে গেছিলাম, ওর অঙ্কও করে রেখেছেও, আর বড়টা তো অনলাইনে পড়ছিল স্যারের কাছে। তার মধ্যে আমরা আমাদের কাজটা সেরে এসে ওদেরকে নিয়ে আবার গেছি বাপের বাড়ি থেকে, এই আসলাম খাওয়া দাওয়া করে, আমার পাশেই তো বাপের বাড়ি, খাওয়া দাওয়া করেই আসলাম, এখন এসে মুখ ঠুক ধুয়ে নিয়েছি, এবার শোবো। তো রাতে বিছানা করতে বাকি আছে এখনও, বিছানাটা করব তারপরে শুয়ে পড়বো। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।